নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যেহেতু রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর অর্ডার জারি করে দিয়েছে, তাই যারা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মী রয়েছেন তারা কত ডিএ এরিয়ার পাবেন সেটা একটু হিসেব করে নিন। আমি যে সহজ হিসেবটা দেখাবো তাতে শিক্ষক বা শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মী এনারা সবাই কিন্তু বাদ যাবেন। কারণ সরকার যে অর্ডার বের করেছে সেই অনুযায়ী ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের পেমেন্ট স্ট্রাকচারটা কেবলমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ধরা হয়েছে। আর এই হিসেবটা তারাই করবেন যাদের জয়েনিং 1 এপ্রিল 2008 বা তারপরে। তবে তার আগে জয়েন যারা করেছেন সেই সমস্ত ব্যক্তিরাও এখানে হিসেবটা করতে পারবেন, কিন্তু তখন আপনাদেরকে ম্যানুয়ালি অনেক ধরনের অ্যামাউন্ট ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই এখন আপাতত শুধু সহজ হিসেবটা দেখিয়ে দিই। আমি একটা অনলাইন ক্যালকুলেটরের সাহায্য এখানে নেব, সেটা আমি ওপেন করে নিয়েছি। এই অনলাইন ক্যালকুলেটরের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ক্যালকুলেটরে চলে আসবেন। তো দেখুন, এখানে ফার্স্ট যে জায়গাটা রয়েছে এখানে রয়েছে ডেট অফ জয়েনিং। এখানে বাই ডিফল্ট 1 এপ্রিল 2008 এই ডেটটা দেওয়া আছে। তো আপনি যদি এই ডেটে জয়েন করেন তাহলে এখান থেকে ডেটটাকে সিলেক্ট করবেন, এখানে জাস্ট এই ডেটের ঘরে ক্লিক করবেন, তাহলেই আপনি ডেটটা বেছে নিতে পারবেন। আর তারপরে এখানে মাসটা আর এখানে হচ্ছে সালটা। তো ধরে নিচ্ছি এখানে আমি এমন একজন কর্মীর ডিএ এরিয়ার ক্যালকুলেট করব যার ডেট অফ জয়েনিং হচ্ছে 2014 সালে। তো এখানে সাল এই অপশানটাতে ক্লিক করে আমি এখান থেকে 2014 সালটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো যে মাসে উনি জয়েন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরে নিচ্ছি উনি জয়েন করেছেন মার্চ মাসে, সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডেটটা সিলেক্ট করে নেবেন এবং তারিখটা ধরে নিচ্ছি, ধরে নিন 9 তারিখ। তাহলে ওনার ডেট অফ জয়েনিং হচ্ছে 9 মার্চ 2014। তাহলে এই টোটালটা ইনপুট হয়ে গেল, ডেট অফ জয়েনিংটা ইনপুট হয়ে গেল। তারপর এখানে যেটা করতে হবে, এই ডেট অফ জয়েনিং এতে আপনার সেই সময় বেসিক পে কত ছিল সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। বেসিক পেটা আপনাকে ইনপুট করতে হবে এই নিচের ঘরেতে। তো আমি এখানে ধরুন সেই সময় ওনার জয়েনিং যে বেসিক ছিল সেটা একটা ইনপুট করছি, ধরে নিচ্ছি 8,160 টাকা। ইনপুট করার পর ডান দিকে চলে আসবো, এখানে গ্রেড পে এন্ট্রি করতে হবে। এই গ্রেড পেটা আপনি ম্যানুয়ালি বসিয়ে নিন, চাইলে আপনি এখানে এই অ্যারো কিগুলোর সাহায্য নিয়েও কমানো বাড়ানো করতে পারেন অ্যামাউন্টটাকে। তো যাই হোক, আমি ম্যানুয়ালি এখানে বসিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি ওনার সেই সময় গ্রেড পে ছিল 2600 টাকা। তো বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানেতে দেখুন এ ক্যাটেগরি বেনিফিট উনি পেয়েছেন কি পাননি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ধরে নিচ্ছি উনি পেয়েছেন, তো ইয়েস বাটনে ক্লিক করলাম। তারপর এ ক্যাটেগরি বেনিফিট উনি কত তারিখে, মানে কোন সালের কত তারিখে পেয়েছেন সেটা ওনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। তার জন্য এখানে এই যে ক্যালেন্ডারটা রয়েছে এখানে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আমি সিলেক্ট করে নিলাম যে এ ক্যাটেগরি বেনিফিট উনি কোন তারিখ থেকে পেয়েছেন, মানে ইফেক্টিভ ডেটটা এ ক্যাটেগরি, সেটা এখান থেকে নির্বাচন করা হয়ে গেল। এরপর নিচের কলামে চলে আসবেন। দেখুন এখানে বলা হচ্ছে 10 or 20 ইয়ার্স বেনিফিট। দেখুন এই যে কর্মচারী উনি 14 সালে জয়েন করেছেন, তাহলে স্বাভাবিকভাবেই ওনার 10 বছর কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে এখানে 10 or 20 ইয়ার্স ইনক্রিমেন্ট বেনিফিট, যেহেতু 10 বছর হলে বা 20 বছর হলে ইনক্রিমেন্ট পাওয়া যায় একটা এক্সট্রা, সেই কারণে ওনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। যার 10 বছর চাকরিকাল হয়নি তার এই জায়গাটা নো থাকবে, আর যার 10 বছর হয়ে গেছে তার এই জায়গাটা ইয়েস করতে হবে। ইয়েস করার পর আরেকটা কলাম আপনার সামনে চলে আসবে, কত তারিখে আপনার এই 10 ইয়ার্স বেনিফিটটা আপনি পেয়েছেন ইফেক্টিভ ডেটটা, সেটা আপনাকে ওই একই রকমভাবে এখানে ক্যালেন্ডার থেকে নির্বাচন করে নিতে হবে। তো সেই ডেটটা আমি দিয়ে দিচ্ছি 2024 সাল হবে। তাহলে ওনার 10 বছরের যে ইনক্রিমেন্ট হয় সেই ডেটটা আমি ইফেক্টিভ ডেটটা এখানে বসিয়ে দিলাম। এন্ট্রি যা করার সমস্ত কিছু কমপ্লিট, একবার ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তারপর এখানে জেনারেট অ্যানালিসিস রিপোর্ট এই জায়গাটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে এটা দেখিয়ে দিচ্ছে টোটাল অ্যাকিউর্ড এরিয়ার্স, অর্থাৎ ওনার জয়েনিং ডেট থেকে শুরু করে 31/12/2019 পর্যন্ত যে টাকাটা উনি বকেয়া আকারে পাবেন সেই অ্যামাউন্টটা এখানে শো করছে। এনার ক্ষেত্রে 3,86,044 টাকা উনি বকেয়া মহার্ঘ ভাতা আকারে পাবেন ওনার জয়েনিং ডেট থেকে 31/12/2019 পর্যন্ত। এবার এখানে নিচে চলে আসুন, দেখুন এখানে দুটো ব্রেকআপ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। ওনার তাহলে টোটাল যদি 25% ডিএ রাজ্য সরকার মিটিয়ে দেয় এই টাইম পিরিয়ডটার মধ্যে, তাহলে উনি পাচ্ছেন 3,86,044 টাকা। রাজ্য সরকার যে অর্ডার জারি করেছে সেই অর্ডারটা বলা যায় অনেকটা ভাওতা দেওয়া অর্ডার। রাজ্য সরকারি কর্মচারীদের সাথে এক প্রকার ভাওতা দেওয়ার মতো এই অর্ডারটা দেওয়া হয়েছে। মানে কিভাবে যে কি হিসেব হবে, কোথা থেকে ধরা হবে, আদেও 25% দেবে নাকি তার থেকেও কাটছাট করে দেবে সেটা কিন্তু ক্লিয়ার বলা নেই।
তো যাই হোক, যদি ধরে নিচ্ছি যে 25% দিয়ে দেয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, তাহলে এই 3,86,044 টাকা এটাকে দুটো ফ্রেজে দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকার, সেরকমই নোটিশে বলেছে। প্রথম ফ্রেজেরটা যদি 25% পুরো দিয়ে দেয়, তাহলে এই 3,86,044 টাকার একদম 25% যেটা দাঁড়াচ্ছে 96,511, সেটা উনি 31 মার্চ 2026 মধ্যেই পেয়ে যাবেন। এটা হচ্ছে নর্মালি ওনার 25%। টোটাল উনি পাচ্ছেন 3,86,044 টাকা, তার 25% যদি দেয়। এই জায়গাটাতেই সবচেয়ে ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে রাজ্য সরকার। আর বাকি যে 75% যেটা পড়ে রইলো, সেটা কবে পাবেন উনি তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, সেই অ্যামাউন্টটা এখানে 2,89,533 টাকা, এটা মাইনাস করে দাঁড়ায়। এটা গেল সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক যদি 25% বকেয়া ডিএটা রাজ্য সরকার ক্লিয়ার করে দেয়, তাহলে সেই জায়গাটা দেখাচ্ছে। এবার চলে আসুন, রাজ্য সরকার যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী রাজ্য সরকার বলেছে যে 2016 থেকে 2019 এই টাইম পিরিয়ডটার মধ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা হয় সেটাকে দুটো ফ্রেজে দেবে। তো সেটারই এখানে ব্রেকআপটা দেওয়া হয়েছে। দেখুন, এখানে দেওয়া হয়েছে এরিয়ার্স 9/3/2014। দেখুন, উনি তো এই টাইমে জয়েন করেছেন, তাহলে এই টাইম থেকে 31/12/2015 পর্যন্ত, যেটা এখন মোটেও দেওয়া হবে না। রাজ্য সরকার যেটা বলছে নোটিফিকেশনে 2016 থেকে দেওয়া হবে, কিন্তু 16 থেকে যেটা দেওয়া হবে সেটা আমি দেখছি, কিন্তু ওনার জয়েনিং থেকে 2015 পর্যন্ত যেটা এখন কোনোভাবেই দেওয়া হবে না। পরে কিভাবে দেওয়া হবে সেটা আবার মনিটরিং কমিটি যেটা রয়েছে সেটা ঠিক করবে, সেটা একদম পরের ব্যাপার। তো শুধু জাস্ট অ্যামাউন্টটা দেখে নিন, ওনার জয়েনিং থেকে 2015 পর্যন্ত উনি পাচ্ছেন 1,18,210 টাকা। এটা ক্যালকুলেশন হয়ে গেল। এরপর যেটা উনি চোখে দেখতে পাবেন, সেটা ওনার জিপিএফ অ্যাকাউন্টেই হোক বা ওনার ব্যাংক অ্যাকাউন্টেই হোক, সেই অ্যামাউন্টটা দেখে নিন। 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এই যে টোটাল অ্যামাউন্টটা, সেটার হিসেবটাকে যদি দেখা যায় যে উনি কত টাকা অ্যাকচুয়ালি পাবেন রাজ্য সরকারের গুপ্ত হিসেব অনুযায়ী, সেটা হচ্ছে 2,67,834 টাকা। আর দেখুন, এই যে 2,67,834 টাকাটা, মানে 1/1/2016 থেকে 31/12/2019 ওনার এটা টোটাল দাঁড়াচ্ছে রাজ্য সরকারের নোটিফিকেশন অনুযায়ী। সেটাকে যেহেতু দুটো ফ্রেজে দেওয়া হবে বলেছে, একটা 31 মার্চ 2026 মধ্যে আর একটা সেপ্টেম্বর 2026 মধ্যে, তাহলে এই অ্যামাউন্টটাকে নিশ্চয়ই এক্সপেক্ট করা যাচ্ছে যে হাফ হাফ করে দেওয়া হবে। তাহলে ফার্স্ট ফ্রেজ অর্থাৎ 2016 থেকে 2019 এই টাইম পিরিয়ডটার মধ্যে যে টাকাটা 31/3/2026 মধ্যে মিটিয়ে দেওয়া হবে, সেটা এই অ্যামাউন্টটার অর্ধেক অর্থাৎ 1,33,917 টাকা। এটা উনি 31 মার্চ 2026 মধ্যে পেয়ে যাচ্ছেন। আর তারপরে ঠিক বাকি অ্যামাউন্টটা সেটা উনি পেয়ে যাবেন সেকেন্ড ফ্রেজ যে অনুযায়ী সেপ্টেম্বর 2026 মধ্যে। তো এই ধরনের একটা ব্রেকআপ মোটামুটি এখান থেকে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। কিন্তু আসলে যে রাজ্য সরকার কিভাবে দেবে সেটা কিন্তু সত্যি একটা দেখার বিষয়। সেটার জন্য আমাদেরকে একটু জাস্ট ওয়েট করতে হবে। তো আপনারা মোটামুটি এর থেকে 95% সঠিক একটা আন্দাজ করে নিতে পারবেন এই ক্যালকুলেটরটা থেকে। তো যাই হোক, এই ক্যালকুলেশন যাতে সবাই করতে পারে সেই কারণে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।